আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই পাশে থাকবেন। আজকে ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে। সকাল বলতে এখন 11:30। আজকে যেহেতু শনিবার ছুটির দিন, তাই একটু লেট করে ঘুম থেকে উঠা হয়েছে। এই তো এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিব। ফ্রেশ হওয়ার পরে আমি প্রতিদিন সকালবেলা খালি পেটে চিয়া সিড আর মেথি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি এবং পরের দিন সকাল খালি পেটে এটা খেয়ে নিই। এই তো চিয়া সিড আর মেথি খাওয়ার পরে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরে অনেকগুলো বাসন কোসন আমার জমা ছিল, এগুলো কালকে রাত্রে খাওয়ার পরে আর এগুলো ধুয়ে রাখি নাই, শুয়ে গেছিলাম। তাই আজকে সকালে প্রথম কাজ হচ্ছে এগুলা ধোয়া। এই তো প্লেট বাড়ি এগুলো ধোয়া শেষ হলে আমি এখন চলে যাবো নাস্তা বানাতে। তো নাস্তা আজকে তেমন কোনো ঝামেলা করবো না, কারণ যেহেতু আজকে ছুটির দিন, অনেক লেটে ঘুম থেকে উঠছি। এখন যদি ভারী কিছু বানাতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে, রান্না বান্নার কাজে অনেক দেরি হয়ে যাবে আমার। তো এই তো চুলার উপরে আমি শুধু চা বসিয়ে দিলাম। এই টেবিল উপরে চাটা রেখে আমি সবাইকে ডাক দিলাম নাস্তা খেতে আসতে। এই যে নাস্তা খেতে এসে দুজনে ঝগড়া, কারণ ওরা প্রত্যেকবার খেতে আসলে টেবিলে ঝগড়া করবে। ছোটরা এই চেয়ার ছাড়া বসবে না। নাস্তা খাওয়ার পরে যে আমি চলে আসলাম টেবিলটা পরিষ্কার করতে, কারণ চলে যাব আমার বেডরুমে। বেডরুমে আগে আমার বেডটা গোছাবো, কারণ আমার বেডটা এখনো গোছানো। আমি একটু রুম গুলোকে স্প্রে করে দিব, যেহেতু রাত্রে বেলা জানলা দরজা সব বন্ধ থাকে, তাই সকালবেলা উঠলে কেমন একটা ভাবসা গন্ধ আসে, এটা আমার একদম ভালো লাগে না। তাই সবকিছু গুছিয়ে মুছে তারপর আমি ওয়াশিং মেশিনে ময়লা জামা কাপড়গুলো আমার বলে দিয়ে দিচ্ছি, আমি এখন এগুলো মানে ধুতে দিব। তো আমি এখানে ওই যে জামা কাপড় ধোয়া সাবানের গুঁড়া গুলা দিয়ে দিতেছি। সাবানের গুঁড়া গুলা দিয়ে আমি এখন টাইম সেট করে ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিব। তো এই তো কাজটা শেষ করে আমি আমার মেয়েদেরকেও গোসল করিয়ে পাকে শেষ করে দিয়েছি। তো ওদেরকে গোসল করে জামা কাপড় পরে ক্রিম ট্রিম লাগিয়ে ওদেরকে মোবাইল দিয়ে গেছিলাম যে তোমরা মোবাইল দেখো, আমি গোসল করে আসতেছি। তো রাইসাকে আমি রেডি করে দিচ্ছি, কারণ রাইসা একটু পরে কোচিং আছে, কোচিং এরও দিকতে লেট হয়ে যেত চলবে। তাই আমি চলে গেলাম যে আমি নিজে রেডি দিতে, ওদেরকে সবাইকে রেডি করে দিলাম। তো আমি এখানে একটু মুখের মধ্যে সানস্ক্রিন দেওয়ার পরে একটু ফেস পাউডার দিতেছি, না হলে আমার মানে ফেস পাউডার না দিলে আমার মুখের অবস্থা খুব খারাপ হয়ে যায়, একদম ঘেমে একদম কালো হয়ে বিচ্ছিরি হয়ে যায়। তো আমি একটু ম্যাট ম্যাট দেখানোর জন্য একটু মানে মুখের মধ্যে ফেস পাউডার দিতেছি। রেডি হয়ে একটু মানে দেখতেছিলাম যে আমার আজকে হিজাব বাঁধাটা কেমন জানি হয়েছে। তো এই যে আমরা বেরিয়ে গেলাম, যে রাস্তার অবস্থা দেখেন, বৃষ্টি হয়ে কি বাজে অবস্থা। রাস্তার মধ্যে একটা বগুড়া ফেলে যদি একবার বের হয়ে যায়, ওই বগুড়াটা দ্বিতীয়বার পড়ার মতন অবস্থায় থাকে না, এত বাজে অবস্থা। আমার মন চায় না বের হইতে, কিন্তু কি করা, ওদেরকে নিয়ে তো যেতেই হইব। কোচিং এ সপ্তাহে মাত্র 2 দিন কোচিং হয়, এটা মিস করা যাবে না। আমার 2 ফ্রেন্ডে মিলে চলে আসলাম একটু বাইরে। তো ওদেরও বাচ্চা এখানে পড়ে, তো আমরা বেশিরভাগ সময় ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিই, আমরা একটু বের হই, একটু মার্কেটে ঘোরাফেরা করি, একটু খাওয়া দাওয়া করি। যে আমরা কদুরসে গেলাম, কদুরসে গিয়ে এখান থেকে কোল্ড কফি অর্ডার করলাম, আর আমার ছোট মেয়ের জন্য একটা মিট বক্স অর্ডার করলাম। তো এই যে বিলটা দিয়ে দিলাম, বিলটা দিয়ে দিচ্ছে আমাদেরকে। তো এই যে কদুরসের কোল্ড কফি আমার অনেক পছন্দের। তো আমি যখনই এখানে যাই তখন এই কোল্ড কফিটা খাই, মানে শীত গরম সব সময় আমার এই কোল্ড কফি এখানে গেলে খেতে হবে। তো এই যে আমার মেয়ের জন্য একটা মিট বক্স অর্ডার দিলাম। তো মিট বক্সটার পরিমাণ ভালোই ছিল, খেতেও মোটামুটি ভালোই ছিল, কিন্তু মিট বক্স অনুযায়ী প্রাইসটা অনেক বেশি, 290 টাকায় মিট বক্সটা নিচ্ছি। কিন্তু এদিকে আমাদের বাচ্চাদের ছুটি হওয়ার সময় হয়ে গেছে, অনেকক্ষণ আমরা আড্ডা দিলাম, প্রায় 1 ঘন্টার মতন। দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো ওদেরকে নিয়ে পরে আবার বাসায় চলে যাবো। তো এই যে আমরা লিফটে নামতেছি নিচে, তো আমার এটা লিফটে ঘোরাঘুরি করে এই যে বাসায় চলে আসলাম। আর এটা বলেন তো কি, এটা দেখতে মনে হয় যে মানে এটার ভিতরে দুধ আছে, কিন্তু আসলে এটার ভিতরে দুধ না, এটার ভিতরে হচ্ছে সানস্ক্রিন দিছে আমার ফ্রেন্ডে। ওকে মানে ওর আত্মীয় মানে এগুলা নিয়ে এগুলার মানে বিজনেস আর কি। তো উনি ওকে আবার 2.5 কেজি সানস্ক্রিন ফ্রিতে দিছে। তো ও আবার আমাদেরকে সব ফ্রেন্ডদেরকে মানে প্রায় হাফ কেজি করে আমাদের 3 জন ফ্রেন্ডকে দিয়ে দিছে। তো আমি আবার এটা আনার পরে আর আমার মানে তর সইছিল না, তো আমি এটাকে মুখের মধ্যে দেওয়ার জন্য মানে অস্থির হয়ে গেছি। তো আমি একটু ট্রাই করলাম দেখি কেমন। তো এই যে মুখে দিলাম, তো দেওয়ার পরে এই যে দেখেন আমার মুখে দেওয়ার পরে একটা হোয়াইট টোন চলে আসছে। আমার হাতার মানে মুখের মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। খারাপ না, ভালোই। তো দিনের বেলায় গরমে ইউজ করে দেখতে হবে যে কেমন। এখন তো রাত হয়ে গেছে, আমি বাসা আস্তে আস্তে, কিন্তু আমার কাছে ভালোই লাগছে, একদম মানে হালকা হালকা লাগছে, মুখটা বুঝে জানা যে কিছু ইউজ করছি। এই যে আমি আবার একটু দেখতেছি যে আমাকে মানে কেমন মানে কেমন লাগতেছে, যে ভালো করে বসে মানে দেখতেছি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।